পশ্চিমবঙ্গের বাসীর জন্য সুখবর। এবার আপনারা পেতে চলেছেন আবাস যোজনার টাকা। কবে থেকে এ টাকা পাবেন ঘোষণা করা হলো। তার আগে দেখে নিন আপনার আবাস যোজনায় নাম আছে কিনা। নাম থাকলে পেয়ে যাবেন 1,20,000 টাকা। তো নতুন বাড়ি তৈরি করার জন্য সরকার দিচ্ছে 1,20,000 টাকা। তো আপনাদের নাম দেখার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তো ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে অফিসিয়াল সাইট, সেখানে চলে আসবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখাচ্ছে। আপনার নিচের দিকে চলে যাবেন, একদম সম্পূর্ণ নিচের দিকে। এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, এই অপশানটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনাদের যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটা পূরণ করতে হবে। প্রথমে আপনাদের যে স্টেট বা রাজ্য সেটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের সিলেক্ট করতে হবে কি আপনাদের জেলা, যে জেলার নামটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে সিলেক্ট করতে হবে কি আপনাদের যে ব্লক আছে সেই ব্লকের নামটা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের যে পঞ্চায়েত নামটা চয়েস করে নেবেন এখান থেকে, যেটা পঞ্চায়েতে আপনাদের বসবাস করেন। তারপরে এখানে আপনাদের যে ইয়ার, সেই ইয়ারটা সিলেক্ট করতে হবে। তো এখানে ইয়ারটা সিলেক্ট করতে হবে 2022 থেকে সিলেক্ট করবেন, তাহলে এটা ডাটা নট ফাউন্ড দেখাবে। তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা সিলেক্ট করে নেবেন। তারপর ক্যাপচা কোডটা বসাবেন। তো এটা 23-24 করা থাকলে এটা ডাটা নট ফাউন্ড দেখাবে। এটা আমি 23-24 করে রেখেছি আগে থেকে। তো এখানে 22-23 করে নেবেন, দিয়ে সার্চ করবেন। তো অবশ্যই আপনাদের নাম যাদের ভেরিফিকেশান হয়ে গেছে, যাদের টাকা পাওয়ার যোগ্য, তার অবশ্যই নামটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন তার নামগুলো বেরিয়ে গেছে। তো এর ভিতরে যদি আপনাদের নাম থাকে অবশ্যই মে মাস থেকে টাকা পেতে শুরু করবেন, এমনটাই ঘোষণা করা হয়েছে। তো দেখে নিন ভালোভাবে, বাড়িতে বসে দেখতে পারেন মোবাইল থেকে। তো দেখুন নাম, তারপর হচ্ছে আইডি নাম্বার, তারপর জব কার্ড নাম্বার, সমস্ত বিষয়গুলো দিয়ে দিয়েছে এখানে। তো এগুলো ভালোভাবে দেখে নেবেন। তো এটা আপনারা যদি মনে করেন যে ডাউনলোড করে রাখবো, সেটাও করে রাখতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা যে পিডিএফ ফাইল বা এক্সেল দুটো ফরম্যাটই আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। তার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনলোড এক্সেল, ডাউনলোড পিডিএফ, তো যেটিতে দরকার সেটিতে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। এইভাবে আপনার বাড়িতে বসে দেখতে পারবেন।